আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো রয়েছি। তো প্রতিদিনে আজকেও আমাদের খামারে কিছু কাজ ছিল, তার পাশাপাশি আমাদের জমিতে প্রচুর পরিমাণে ঘাস জমে গিয়েছিল, যা বিগত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আমাদের ঘাসের জমিতে প্রচুর পরিমাণে ঘাস জমে যাওয়ায় আমরা ভাবছিলাম যে এগুলো পরিষ্কার করা দরকার। তার জন্য আমরা কয়েকটি মানুষ নিয়ে তাড়াতাড়ি কাজ শুরু করে দিয়েছিলাম এবং সাথে আমরা কাজ করেছিলাম জমিতে। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মূলত পেঁয়াজের জমি। এত পরিমাণে ঘাস জমে গিয়েছে, আমরা কাজ করতে অবস্থা আমাদের খারাপ হয়ে গিয়েছিল। তারপরও আমরা আলহামদুলিল্লাহ কাজটি করতে সক্ষম হয়েছি। আমরা কয়েকজন মিলে লেগেছিলাম, আমাদের পুরোপুরি 2 দিন ব্যাপী আমাদের জমির ঘাস পরিষ্কার করতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণে ঘাস, মাথা নষ্ট করা ঘাস একবারে। আর এই সাইডটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা অনেক সকালে আসছিলাম জমিতে, কারণ এখন প্রায় রোদের সময় এবং প্রচুর পরিমাণে রোদ হচ্ছিল জমিতে, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং প্রায় বিকেলবেলা আমি এই ভিডিওটা শ্যুট করি, যখন প্রায় আসরের নামাজের পর। অলরেডি সারাদিন আমাদের পুরোপুরি জমিটা আমাদের পরিষ্কার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবং বিগত কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা রসুন জমিতে রোপণ করেছিলাম। আলহামদুলিল্লাহ বলতে বলতে সেই জমিতে প্রচুর পরিমাণে রসুনের গাছ জন্মেছে, যা দেখে আমি আলহামদুলিল্লাহ সত্যি অবাক হয়েছি। ইনশাল্লাহ সেখান থেকে আমরা একটি ভালো ফলন পাবো বলে আশা করা যায়। এই সেই রসুনের জমি আপনারা দেখতে পাচ্ছেন, বিগত কিছুদিন আগে আমি আপনাদের ভিডিওতে দেখাইছিলাম সেটা রোপণ করা। আর এই পাশে যে ছোটো ডোবাটা দেখতে পাচ্ছেন, এটা আমরা ডোবা বলে থাকি আমাদের। এটাতে ইনশাল্লাহ মাছ ধরবো ভবিষ্যতে, সেখানে আপনাদের ভিডিও করে অবশ্যই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মেন কাজটি ছিল আজকে মূলত পেঁয়াজটি নিয়ে দেওয়ার কারণে এগুলো অনেক বড় হয়ে গিয়েছিল। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা দোয়া রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।